পরিবর্তনের ডাক দিয়ে ভাটপাড়ায় আগামী ৮ই মার্চ পরিবর্তন যাত্রা জানালেন মণ্ডল সভাপতি। ফের বাংলায় বদলের ডাক। পরিবর্তনের ডাক দিয়ে আগামী ৮ই মার্চ ভাটপাড়ায় পরিবর্তন যাত্রা শুক্রবার সাংবাদিকদের জানালেন ভাটপাড়া এক মণ্ডল সভাপতি সুমিত চক্রবর্তী। তিনি জানান, ভাটপাড়া কুলিডিপো মোড় থেকে শুরু হয়ে ঘোষপাড়া রোড ধরে বিস্তীর্ণ অঞ্চল পরিক্রমা করে পরিবর্তন যাত্রা কাকিনাড়ার আর্য সমাজ মোড়ে গিয়ে শেষ হবে। আসন্ন নির্বাচন মাথায় রেখে এখন থেকেই দলীয় কর্মীদের ময়দানে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দিলেন মণ্ডল সভাপতি। আমরা পরিবর্তন চাইছি। আপনারা দেখছেনই যা দুর্নীতি, শিক্ষা থেকে আরম্ভ করে রেশন ব্যবস্থা সবই দুর্নীতি। তাই আমরা চাইছি এই সরকারটা পরিবর্তন। কোথা থেকে এই মিছিল শুরু হবে আর কোথা থেকে গিয়ে শেষ হবে? এই মিছিলটা শুরু হচ্ছে আপনার কুলিডিপু থেকে আর আর্য সমাজ মোড় অব্দি। মিছিল শুরু কটার সময় হবে? দুপুর 2টো থেকে দুপুর 2টোর সময় আর্য সমাজ এই আমাদের কুলিডিপু থেকে আরম্ভ হবে। তার দাবি, বাংলার মানুষ পরিবর্তন চাইছেন, এবার পরিবর্তন হবেই। পরিবর্তন কর্মীদের আমি বিশেষ করে বলবো, এরা যেন মন দিয়ে এখন কাজ করে, যাতে ভবিষ্যতে আমরা এই সরকারকে পাল্টাতে পারি। আমাদের প্রচুর আস্থা আছে এবারে এই সরকার পাল্টাবে। মানুষের আস্থা আমাদের ওপর, এটা বোঝা যাচ্ছে যে মানুষ এবারে পরিবর্তন চাইছে, পরিবর্তন হবে। শাসক দলকে নিশানা করে তিনি বলেন, স্বচ্ছ ইমেজের বিধায়ক বছরের সারাটা সময় মানুষের সেবায় নিয়োজিত থাকেন, তা সত্ত্বেও বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। তার কথায়, শ্রমিক মহল্লার দরিদ্র মানুষজনের জন্য বিধায়ক ভাটপাড়ার স্টেট জেনারেল হাসপাতালে সরঞ্জাম দিয়েছেন, কিন্তু সরঞ্জাম অযথা ফেলে রেখে নষ্ট করা হচ্ছে। তিনি জানান, তরুণ বিধায়ক বছরের সারাটা সময় সেবামূলক কাজে নিয়োজিত থাকেন। অসহায় মানুষজন এবং দুস্থ পড়ুয়াদের তিনি সহযোগিতা করেন। বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। কেন বলবো আপনাকে, আপনি যদি আমাদের ফেসবুকে দেখেন, সারা বছরই পবন সিং আমাদের সঙ্গে কাজ করেন। এবার বিশেষ করে আমাদের পবন সিং এই যে দেখেন হসপিটাল উন্নয়নে কাদাখানেক মেশিন দেওয়া হয়েছিল, এক্সরে মেশিন থেকে আরম্ভ করে সব কিছু, সেগুলোকে ফেলে রেখে নষ্ট করে দিল। তারপরে আমিও পার্সোনালিও পবন সিং মহাশয়কে চিনি। উনি প্রচুর লোকের হেল্প করেন। যেমন ধরেন, বাচ্চাদের পড়তে পারছে না, তার নিজের পয়সা দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে বিলেন স্টুডেন্টদের জন্য উনি প্রচুর নিজের পকেট থেকে খরচা করে। এমএলএ সাহেব বরাবরই মানুষপ্রিয় লোক। উনি বরাবরই আমাদের সঙ্গে ফিল্ডে নেমে কাজ করেন। আপনি যদি দেখেন বিগত 4 বছর উনি প্রত্যেকটা দিনই আমাদের সঙ্গে পথে নেমে কাজ করেছে। রক্তদান শিবির থেকে বলুন, মানুষের কোনো রকম অ্যাক্সিডেন্ট হওয়া থেকে তার বাড়িতে যাওয়া থেকে আরম্ভ করে যে কোনো রকমের প্রচারেই আমাদের এমএলএ সাহেব ছিলেন। তাহলে বিরোধীরা হঠাৎ অপপ্রচার চালিয়ে কি লাভ পাবে? ওরা তো সবসময় অপপ্রচার চাচ্ছে, নিজেরাই পোস্টার ছিটছে মমতা ব্যানার্জি, দিয়ে বলছে বিজেপিরা পোস্টার ছিঁড়ে দিয়েছে। এইটা ওদের বরাবরই অপপ্রচার, যাতে এমএলএ সাহেবের ওপর কিছু কোনো রকম উন্নয়নের উপর দাগ লাগাতে পারছে না। এখন যদি এইসব বলে ওনার জায়গাটাকে খারাপ করা যায়।